যারা একদম নতুন এই উকুলেলে কিনেছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনার এটা সম্পর্কে ভালো একটা ধারণা তৈরি হবে, বা এটা তো আপনি শিখবেন পরবর্তীতে আপনার কিভাবে শেখা উচিত বা কোন কোন বিষয়গুলো কী বলে শিখতে হবে, এই জাতীয় সকল তথ্যগুলার একটা ভালো ধারণা পাবেন। তো প্রথমে আসে হচ্ছে এটা পরিচিতি। এটার নাম হচ্ছে উকুলেলে। এখন পরিচিতির দরকার আছে মোটামুটি। কেন? এই যে এই অংশটাকে আমরা বলি হেড বা মাথার অংশ, এগুলাকে বলি আমি টিউনিং কি। ধরেন যে কোথাও আপনি শিখতেছেন, এখন বললো আপনার 4 নাম্বার টিউনিং কিটা টাইট দেন, আপনি জানেন না 4 নাম্বার টিউনিং কিটা কোনটা, টাইট দেবেন কিভাবে। তো সাধারণত আমাদের একদম নিচে যেটা আছে এগুলো হচ্ছে তার বা স্ট্রিং বলে এগুলোকে। একদম নিচে যেটা আছে সেটা হচ্ছে 1 নাম্বার, তার উপর একটা 2, 3। এই যে আমার এখানে 4 নাম্বারটা নাই, তো এটা কেন নাই পরে আসতেছি। এই দেখেন এইখানে এই যে 1 নাম্বারটা গিয়ে লাগছে এইটাতে, এই যে এইটাতে, তার মানে এটা 1 নাম্বার টিউনিং কি। এই যে এটা লাগছে এই যে এইটাতে, এটা 2 নাম্বার। এটা লাগছে এইখানে, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তো এই গেল এটার ব্যাপার। তো এই সাদা অংশটা থেকে শুরু করে এই কালা অংশের শেষ পর্যন্ত এই সমস্ত জিনিসটা হচ্ছে ফ্রেড বোর্ড। ফ্রেড বোর্ড, ফ্রেড, এই যে আমরা এগুলো ধরি, এটা হচ্ছে ফ্রেড। এখন আমি যদি বলি 1 নাম্বার তার কোনটা, এই যে নিচেরটা 1 নাম্বার তারের 1 নাম্বার স্ট্রিংয়ের কথা যদি বলি তাহলে বোঝাচ্ছে এইটাকে। দুঃখিত, 1 নাম্বার তারের 1 নাম্বার ফ্রেড, তাহলে বোঝাচ্ছে এইটাকে। যদি বলি 1 নাম্বার তারের 2 নাম্বার, এটা 3, 4, এটা সারে গামা বাজানোর সময় অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। যদি একইভাবে বলি 3 নাম্বারের 1 নাম্বার ফ্রেড, 3 নাম্বার তার 1 নাম্বার ফ্রেড, তাহলে 1, 2, 3, 3 নাম্বার তার 1 নাম্বার ফ্রেড। এইটা ওপেন বলতে কোথাও না ধরে বাজা। আমি যদি কোথাও না ধরে বাজি এটাকে বলা ওপেন। জাস্ট কথাগুলো জেনে রাখেন, আর বেশি কিছু করার দরকার নেই। তাহলে এখন যদি এইদিকে আসি, এটা হচ্ছে সম্পূর্ণ বডি, এটাকে বলে সাউন্ড হোল, এটা হচ্ছে ব্রিজ। এগুলো তেমন একটা জানার প্রয়োজন নেই, জাস্ট এমনিতে বলে দিচ্ছি। এই যে বেল্ট রাখার ঘাট, এই যেটা বর্তমানের কিছু উকুলেলেতে এই জিনিসটা থাকে না, এটা না থাকাটাই ভালো। যখনই আপনি এটা ফুটা করবেন তখনই আপনার সাউন্ডে একটু হলেও পার্থক্য চলে আসতে পারে বা আসে। তো এই হচ্ছিল আর কি বিষয়টা। তো এখন যদি আমরা এটা ধরাতে আসি, আমরা এটাকে ধরবো কিভাবে। তো প্রথমত আমরা এটা বাজাতে হলে ধরেন যে আমি এটাকে এইভাবে হালকাটা মাথার অংশ যেটা একটু উপরের দিকে এইভাবে করলাম, করে এই যে আমার বাঁ হাতের যে এই জায়গাটা আছে, যে এই জায়গাটা এটা রাখবো এখানে। একেবারেই কিন্তু এরকম করে রাখতেছি না, এই যে এরকম করে রাখে এই যে আমাদের বুড়া আঙ্গুল বা বৃদ্ধা আঙ্গুল যেটাই বলেন, এটাকে এইভাবে ধরলাম যাতে আমি এটা সহজেই পরবর্তীতে এখানে এগে পেছে এসিয়ে নোটগুলোকে ধরতে পারি। তো এটা ছিল এরকম। তো এখান থেকে এই যে এটা হবে 2 নাম্বার ফ্রেডের বরাবর হাতটা থাকবে বা হাতের পজিশন, এই যে এরকম যাতে আমরা সহজে 2 নাম্বার ফ্রেড বরাবর না, এই জিনিসটা আর কি এইখানে, যাতে আমরা সহজে এখান থেকে নোটগুলো ধরতে পারি আর কি। তো এটাই ছিল আর কি ধরার বিষয়টা। এখন যদি আমরা এদিকে আসি, এটা তো এদিকে এইভাবে থাকতেছে। এখন আমাদের ডান হাতের যে কবজি থেকে এই উপরের অংশটুকু আছে না, এই যে এই অংশটা থাকবে এইখানে এরকম। আমরা বাজানোর সময় সম্পূর্ণ হাত কিন্তু এভাবে দুলাবো না, শুধুমাত্র কবজি থেকে সামনের অংশটুকু, বাকি হাত আমাদের জায়গা মতো স্টেবল থাকবে। এখন আসে পিক, এই যে এটাকে পিক বলে, এটা ধরার নিয়ম যদি বলি, তো আমার এই যে ফার্স্ট ফিঙ্গার আমি এভাবে করলাম, এই যে পিকের মাথাটা আমি বাঁ হাত দিয়ে ধরে এইভাবে রাখলাম, এইভাবে। এখন আমার বুড়ো আঙ্গুল যেটা আছে এই যে এই বরাবর আর কি অনেকটা, এই যে এইরকম। হয়তো প্রথম অবস্থায় পিক ধরতে ঝামেলা হবে, কারণ অভ্যাস নাই না। যে কোনো জিনিসই আপনার অভ্যাস যখন আস্তে আস্তে তৈরি হবে তখন দেখবেন জিনিসটা সহজেই আপনি বুঝতে পারতেছেন। তো এটা ছিল কি এরকম, তার মানে আমরা এরকম করে বাজাবো, এটা আরও এইভাবে নিয়েছে। তো জামা যখন গায়ে দেবেন চেষ্টা করবেন একটু পিচ্ছিল টাইপের জামাগুলো গায়ে না দেওয়ার, কারণ ওইটাতে গ্রিপ পাবেন না, হয়তো প্রথম অবস্থায় একটু হতে পারে আর কি। তো ওই রকম কী বলে পিচ্ছিল টাইপের জামাগুলো যদি আপনি ব্যবহার না করেন বাজানোর সময়, তাহলে একটু হলেও সুবিধা হবে আপনাদের। তো এটা ছিল জাস্ট একটা কি বলে পরিচিতির ব্যাপার। এখন যদি আমরা মেন জিনিস শেখার ক্ষেত্রে আসি, তো প্রথমত আপনাকে এটা টিউন করতে হবে। টিউনটা কি, নির্দিষ্ট একটা স্কেলে বাঁধা। এখন স্কেলটা কি, তো স্কেল সাধারণত মাপকাঠি, আজকে এত ডিপলি নেওয়ার কিছুই নেই, জাস্ট একটু একটু করে ধারণা নেন।
স্কেল ইংলিশে যদি স্কেল বলে, ওই স্কেল হচ্ছে মাপকাঠি। আমরা যে স্কেলগুলো দিয়ে লাইন করি না খাতায়, ওইটাও কিন্তু একটা মাপকাঠি, ওই সেম জিনিস এটাও। তো এরকম 12টা স্কেল হয় আপনার, 12টার মধ্যে আমরা যে কোনো একটা স্কেলে জিনিসটাকে নিয়ে আসি। এখন আমরা বাজানোর ক্ষেত্রে ওই যে আমি বললাম 4 নাম্বার তার, আমরা দোতারা স্টাইল যদি বাজাই, ওই যে পিছনে যে দোতারাকে বাজানোর স্টাইলটাতে যদি বাজাই, তাহলে আমাদের 4 নাম্বার তার যেটা, সেটার প্র্যাকটিক্যালি কোনো ব্যবহার নেই, অর্থাৎ সেটাতে বাজানো হয় না। তো এই 3টাতে বাজাই, আমার 4 নাম্বারটা থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। তো এরকম করে আপনি 12টা স্কেলে টিউন করতে পারবেন। 12টা স্কেলে টিউন করতে হলে আপনাকে প্রথমত মাথায় রাখতে হবে যে সারেগামা যেগুলো আছে না, এই সারেগামার মধ্যে আমাদের যে সাটা আছে, সারেগামার এই সাটা হচ্ছে আমাদের স্কেলের ভিত্তি। এখন এই 12টা স্কেলকে প্রকাশ করা হয় ABCD দিয়ে। এগুলো ডিপলি নেওয়ার কিছু নেই, জাস্ট শুনে যান। ABCD দিয়ে প্রকাশ করা হয়। ABCDর মধ্যে ধরেন যে আমার সাটা যদি এতে থাকে, এ 12টা স্কেল, তারপর আবার 12টা নোট। এখন সারেগামাটাও 12টা হয়, কিন্তু সারেগামা পা ধা নি সা 7টা হইল, তাহলে আর বাকিগুলো কোথায়? বাকিগুলোও আছে, আমরা সেখানে না যাই। এরকম করে সারেগামাও 12টা, একটা করে স্কেলের ভিতর 12টা করে সারেগামার স্বর থাকে, এরকম করে 12টা স্কেল হয়। তার মধ্যে যে কোনো একটা স্কেলে আমরা এটা বাঁধবো, তার মানে আমাদের এখানে কি 12টা স্বর থাকবে। এই 12টা স্বর বা সুর দিয়েই আমরা গানগুলোকে তৈরি করব। 12টা সুরের মধ্যে যে আমরা এখানে ধরলে একটা বাজবে, এখানে ধরলে একটা বাজবে, এখানে ধরলে একটা বাজবে, এখানে ধরলে একটা বাজবে। এখন আপনি মনে করতে পারেন এখানে তো অনেকগুলা ফ্রেট, তাহলে 12টা কীভাবে বাজবে? ধরেন যে এইখানে ধরলে সা বাজে, এখন এইটার পরে যদি আমি এখানে আসি, আবার এটা রেতে চলে আসবে। এখান থেকে যদি আমি শুরু করি যে এটা সা, 2 নাম্বার তার, কোথাও না ধরে বাজালে সা, এই যে এইটা বাজে রে, এই যে এইখান থেকে এসে এখানে আবার রে, এরকম পার্থক্য আছে আর কি। সব একই জিনিস এখানে বারবার রিপিট হয়। তো এটাই হচ্ছে বিষয়টা। তার মানে আমরা টিউনের বিষয়ে একটু কথা বলি। তো কি ছিল 12টা স্কেল, 12টা স্কেলের প্রতিটা স্কেলে আবার 12টা করে নোট। এখন আমি যে এখানে ধরি নেই কোথাও ওপেন, কিন্তু এখানে ধরা আছে, এখানেও কিন্তু একটা নোট বাজলো। এরকম করে এই সাটা আপনার যেই নোটটাতে পড়বে ওইটা আপনার স্কেল। এখন 12টা স্কেল ABCD দিয়ে আছে, তার মধ্যে ধরেন যে সাটা যদি এতে পড়ে, তাহলে আপনি এ স্কেলে বাজাচ্ছেন। তো এটা মাথায় জাস্ট শুনে যান, আর কিছুই না। এগুলা এত আগেই নেওয়ার দরকার নেই, জাস্ট ধারণা দেওয়ার জন্য। তো টিউনের আলাদা করে একটা ভিডিও পাঠাবো আমি, আপনারা সেটা দেখলে সহজেই টিউনটা করতে পারবেন। নাহলে এখানে টিউন করতে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। তো টিউন করার পর আমরা প্র্যাকটিসের যদি আসি, প্রথম অবস্থায় আমাদের এই হাতগুলাকে সঠিকভাবে তারে লাগানো অভ্যাস করতে হবে। এখন হয়তো বা দেখা যায় এক তারে বাজাতে গেলে আরেক তারে লেগে যায়, এরকম হয়। তো এটা জাস্ট আমাদের গান বাজানোর কোনো অংশ বা ইয়ের কিছু না, এটা জাস্ট আমাদের হাতগুলাকে ঠিক করার জন্য। আপনারা একদম 4 নাম্বার তার থেকে, আমার এখানে যেটা নাই, 4 3 2 1 4 3 2 1 4 3 2 1 4 3 2 1, এভাবে করতে পারেন। এর বাইরে এই যে বা হাতে দেখা যায় যে সারেগামাটা বাজাতে হয় আমাদের। তো গানটা আমরা যদি বলি, গানের 2টা জিনিস থাকে, একটা হচ্ছে সুর, একটা তাল। যে তালটা হয় সেটা আমরা এখানে বাজাই, যে সুরটা হয় সেটা আমরা এই যে সারেগামাগুলা সুর, সেই সুর দিয়ে আমরা গানের সুরটাকে বাজাই। তো প্রথমত আপনাদেরকে যারা দেখবেন বাজায়, এই বা হাত অনেক দ্রুত চালাতে হয়, তার মানে কি আপনার হাতের প্র্যাকটিসটাও করতে হবে। হাতের প্র্যাকটিস করার জন্য আপনারা প্রথমত এটা করতে পারেন যে এরকম করে প্রথমে একটা করে টোকা দিলাম, তারপরে 2টা, তারপরে 3টা, এভাবে করে এই যে সকল তারাই করতে পারেন। এরকম আর কি। এগুলা কিন্তু আমাদের বাজানোর কোনো অংশ নয়, এটা জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য। এখন যদি আসি শেখার যাত্রা, আপনাকে কী কী শিখতে হবে। প্রথমত এই শিখতে গেলে আমাদেরকে 2টা জিনিস বা 2টা জিনিসের উপর দিয়ে যেতে হয়। একটা হচ্ছে ফিজিক্যাল, এই যে আমরা ডান হাতে তাল বাজাবো গানের, বা হাতে সুর বাজাবো, এগুলো ফিজিক্যাল। আমাদের হয়তো প্রথম অবস্থায় অভ্যাস নাই, এই জিনিসটা সহজেই আমরা অভ্যাস করলে চলে আসবে। দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে মস্তিষ্কের সুর।
এখন সুর হচ্ছে সম্পূর্ণ সেন্সিটিভ একটা জিনিস। সুর হচ্ছে অনুভূতি, সুরকে অনুভব করতে হয়, যে আমাদের দুঃখ কষ্টের অনুভূতি, সুর অনেকটা এরকম। তো এরকম সুরকে যখন আপনি বিভিন্নভাবে অনুভব করতে পারবেন, এমন অনেকেই আছে দেখবেন যে ইউটিউব দেখে হোক বা যে কোনোখান থেকেই তালগুলা সহজেই সুন্দরভাবে বাজাতে পারে, কিন্তু সুরের ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে সুরগুলো আর খুঁজে পায় না, নিজে নিজে কীভাবে গান বাজাবে এই জিনিসগুলো পায় না। তো আসলে কিন্তু কঠিন কিছুই নয়। তো আপনার যে শেখা দরকার সেই অনুযায়ী যদি আপনি একটা সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারেন, দেখবেন আপনার সম্ভব। তো বিষয়টা হচ্ছে কি, এই যে আমি এতক্ষণ যেটুকু বললাম আপনারা হয়তো বুঝতে পেরেছেন, যদিও আজকে এটা প্রথম ক্লাস, জাস্ট একটা ধারণা ছিল আর কিছুই না। যারা নতুন তাদের জন্য একটা ধারণা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনার শিখতে হলে আগে প্রথমত শুরু করতে হবে, তারপরে আপনি শেষ করতে পারবেন। এখন অনেকে ইউটিউব দেখে শেখে, এর ভিডিও দেখে ওর ভিডিওতে, এরকম না করাটাই আমি বেটার মনে করি। একটা গাইডলাইনের মধ্য দিয়ে আপনি শুরু করেন, অটোমেটিক শেষ হয়ে যাবে। আসলে কিন্তু আহামরি কঠিন কিছুই না। দেখা যায় হয়তো বা আমরা যখন সাইকেল চালানো শিখি, একজন চালাচ্ছে এটা জানি কত কঠিন, কিন্তু আস্তে আস্তে আমরা যখন পদক্ষেপগুলো নিয়েছি আমরাও কিন্তু পেরেছি। সব থেকে কঠিন কাজ হচ্ছে সাইকেল চালানো, সেই জিনিসটাকেই আমরা পেরেছি। আসলে এই জিনিসটা ধরেন যে কি, আমাদের সময়ের একটা ব্যাপার। তো এটা শিখতে হলে এটার পেছনে একটা সময় দিতে হবে, এটাকে বুঝতে হবে, আমাদের জিনিসটাকে হাতে নিয়ে আসতে হবে। বিশেষ করে সুরকে আপনার নিরিবিলি পরিবেশে বুঝতে হবে, সুর কী জিনিস, সুরকে অনুভব করতে হবে, তখনই আপনি যে কোনো গানের সুর নিজে নিজেই খুঁজে পাবেন। তো এটাই ছিল আর কি বিষয়টা। আজকে এত কিছু না বলি যেহেতু আপনারা নতুন। তো আপনারা যারা আমার চ্যানেলে আছেন তারা হয়তো বা জানেন আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে। আমরা সেখানে চেষ্টা করেছি, এই যে আজকে একটা যেটা ভিডিও ছিল বেসিক আলোচনা, এরকম বেসিক আলোচনা থেকে শুরু করে কিভাবে ধরবেন, কিভাবে টিউন করবেন, এরপর আস্তে আস্তে এই যে ফিজিক্যাল ব্যাপারগুলো আপনার কীভাবে আয়ত্তে নিয়ে আসতে পারবেন, সকল তালগুলো বাজানো, তালের সাথে ঝংকার অলংকার বাজানোকে সুন্দর করা, নিজে নিজে গানের সুর খুঁজে পাওয়া, নিজে নিজে একটা গান কীভাবে বাজাবেন, একদম প্র্যাকটিক্যাল আপনার গান হাতে ধরিয়ে দেওয়া পর্যন্ত A to Z আমাদের একটা সম্পূর্ণ কোর্স আছে আর কি। তো এই কোর্সটা বানানোর আমার মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে কি, দেখা যায় কারো কাছ থেকে শিখতে হলে বিভিন্ন একটা অ্যামাউন্টের প্রয়োজন হয়। তো আমাদের শখের জিনিস, আসলে শখের পিছনে আমাদের বাংলাদেশের যে অবস্থান সেটার মধ্যে দিয়ে শখের পিছনে খুব একটা ব্যয় করার মতো সামর্থ্য হয় না। তো দেখা যায় প্রতি মাসে এটার পিছনে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট এরকম করে হয়ে ওঠে না। তো আমি চেষ্টা করেছি কি, এটা যেহেতু আমাদের রেকর্ডেড কোর্স, অর্থাৎ আমি সম্পূর্ণ জিনিসগুলো ভিডিও করে উপস্থাপন করতেছি, কিন্তু মেইন যেটা বিষয়, শিখতে গেলে সমস্যা হবেই, এটাই স্বাভাবিক। ধরেন আমাদের কোর্সের যারা স্টুডেন্ট আছে এখনও বা যারা হবেন পরবর্তীতে, 1 নম্বর ভিডিওটা দেখলেন, কিছু একটা বুঝলেন না, আমাকে নক করলেন, আমি সেটার সমাধান দিয়ে দিলাম, কারণ শেখার জন্যই তো আসছেন। এখন আমার কাছে এসে যদি সেটাই না হয় তো লাভ নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, জিনিস যেটা প্র্যাকটিস করতেছেন হচ্ছে কি হচ্ছে না, একটা ছোটো করে ভিডিও করে পাঠালেন আমাকে, অথবা কল দিয়ে দেখালেন যে ভাই 1 নম্বর ভিডিওটা এরকম দেখেন তো হচ্ছে কি হচ্ছে না, আমি সেটার সমাধান আপনাকে দিয়ে দিলাম। এভাবে করেই আমাদের এই কোর্সটা সাজানো। তো দেখা যায় এটা একদম বেসিক থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো আমরা চেষ্টা করেছি কি, এই যে আমি যেহেতু আপনাকে ফুল টাইম সময় দিচ্ছি না, আমার ভিডিও দেখতেছেন, আপনি যেখানে আটকাবেন আমি সেখানে সমাধান দেব। তো স্বল্প একটা মূল্যে, জাস্ট নামমাত্র মূল্য বলা যায়, এই নামমাত্র মূল্যে সম্পূর্ণ কোর্সটা, এই যে শেখার একটা শখ, ইচ্ছা, আগ্রহ যাতে পূরণ হয়। অনেকেই আছে অনেক শখ ইচ্ছা, কিন্তু দেখা যায় কারোর কাছ থেকে শিখতে গেলে অনেক টাকা পয়সার দরকার, এরকম করে হয়ে উঠতেছে না। তো এভাবেই করে আর কি কোর্সটা সাজানো। তো আমার এটাতে আমি মিউজিক সম্পর্কে যতটুকু জানি চেষ্টা করেছি সব কিছুই দেওয়ার। আসলে শেখার শেষ নাই, তারই ধারাবাহিকতায় যারা আসলেই শিখতে চায় তাদেরকে উদ্দেশ্য করে দেখা যায় মিউজিক সম্পর্কে আজকে আমার কোনো একটা অভিজ্ঞতা হলো, সেটার ছোটো একটা ভিডিও করে কোর্সে আপলোড দিয়ে দিলাম। এভাবে করে আমাদের এই কোর্সে ভিডিও আসতেই থাকবে আর কি, মোটামুটি লাইফ টাইম বলতে পারেন। তো এটাই ছিল আর কি বিষয়টা। তো যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করলে সেটার বিস্তারিত জানতে পারবেন বা জয়েন হতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।